এরপরে বিশ্বনবী বললেন আত-তাতাউল ফিল বুনিয়ান, কিয়ামতের আগে বড় বড় বিল্ডিং বানানোর প্রতিযোগিতা হবে। পিপল উইল স্টার্ট টু কনস্ট্রাক্ট হাই রাইজ বিল্ডিংস ইন দ্য সোসাইটি। সমাজে বড় বড় টাওয়ার বানাবে। এখানে মুরব্বী যারা আছেন, আপনি সবচেয়ে মুরব্বী, আপনি বলেন তো এই বুড়িচংয়ে আজ থেকে 20 বছর আগে কোনো 5 তলা বিল্ডিং আছিল? মুরব্বী কত আসিল? আসিল না, ছিল না, কোনো বড় বিল্ডিং ছিল না। কুমিল্লা শহরে আপনি যাওয়া আসা আছে না? আজ থেকে 20 বছর আগে কুমিল্লাতে কোনো বড় টাওয়ার ছিল? ছিল না। এখন কুমিল্লা গেলে এটাকে উত্তরানা, গুলশান চিনা যায় না? জোরে বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী বড় বড় টাওয়ার বানানোর প্রতিযোগিতা। বিশ্বনবী বুখারীর বর্ণনায় বললেন, ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিয়ামতের আগে পায়ে দেওয়ার মতো জুতা নাই, গায়ে দেওয়ার মতো জামা নাই, পেটে দেওয়ার মতো খাবার নাই। এই লোকগুলো হঠাৎ করে হুড়হুড় করে বড় লোক হয়ে যাবে, বড় বড় বিল্ডিং বানানো শুরু করবে, বিশাল বিশাল টাওয়ার। সৌদি আরবে, বাহরাইনে, কাতার, কুয়েতে টাওয়ারের অভাব নাই। এরা আগে ছিল ফকির, ফকিরের ঘরের ফকির। হজের পরে তাসবিহ, জায়নামাজ আর খেজুর নিয়ে ভারত উপমহাদেশে তারা বিক্রি করতে আসতো। বিক্রি করে যা টাকা পেতো এটা দিয়ে চলতো। আমাদের বাপ চাচারা এদের ডাকতো কাবলিওয়ালা। কি ডাকতো? কাবলিওয়ালা ডাকতো এদেরকে। এই কাবলিওয়ালাদেরকে আল্লাহ তেলের খনি দিলেন, গ্যাসের খনি দিলেন, লোহার খনি দিলেন, স্বর্ণের খনি দিলেন। স্বর্ণের খনি পেয়ে তারা বড় বড় টাওয়ার বানানো শুরু করেছে। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় টাওয়ারের নাম হচ্ছে বুর্জ আল খলিফা, দুবাইতে অবস্থিত, 818 মিটার উঁচু। ওইটার মধ্যে একটা লিফট আছে যেটা 29 সেকেন্ডে আপনারে টান মেরে 90 তলা বিল্ডিং এর উপরে নিয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। তার মানে 29 সেকেন্ড মানে কত? আধা মিনিটেরও কম সময়ে আপনারা 90 তলার উপরে নিয়ে যাবে। দুবাই সরকার যখন এটা বানালো, সৌদি সরকার বলে, কিরে দুবাই আগায় যেতেছে, আমরা কি আঙ্গুল চুষবো নাকি? আমরা দুবাইয়ের পিছনে ফেলে এর চেয়ে বড় টাওয়ার বানাবো। আমরা বানাবো লোহিত সাগরের তীর ঘেঁষা জেদ্দা শহরে একটা বানাবো, যেটার নাম দিব কিংডম টাওয়ার। এটা উচ্চতায় হবে 1000 মিটার। 1000 মিটার মানে কয় কিলোমিটার? 1 কিলোমিটার। একটা টাওয়ার, একটা কন্ডোমিনিয়ামস, একটা বিল্ডিং যদি উচ্চতায় 1000 মিটার উঁচু হয়, ওইটার সামনে যে আপনি ওটা দেখবেন কেমন? আমি যাই ওই বিল্ডিং এর দিকে তাকাইতে গেলে তো আমার টুপি পিছনে পড়ে যাবে। এভাবে ধরে বলেন ঠিক কিনা? সৌদি সরকার এটা 2014 সালে কাজ শুরু করে 2019 সালে এটাকে উদ্বোধন করবে। এখন উদ্বোধন করেনি। সৌদি যখন এটা বানানো শুরু করলো, কাতারের প্রধানমন্ত্রী কয়, কিরে সৌদি মনে হয় বেশি আগায় যেতেছে, আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? আমরা সৌদির পিছনে ফেলে তার চেয়ে বড় একটা বানাবো। ও সৌদি আরবরা, ওরা বানিয়েছিস 1000 মিটার উঁচু, আমরা কাতারের রাজধানী দোহায় একটা বানাবো 1001 মিটার উঁচু। শুধু সৌদির পিছিয়ে ফেলানোর জন্য 1 মিটার উঁচু বানাবো। এটা নাম দিয়েছে তারা নাখিল টাওয়ার। আরবি যারা জানেন, আরবিতে নাখলা মানে হচ্ছে ডেট প্লান্ট, খেজুর গাছ। 20 কিলোমিটার দূর থেকে ওই টাওয়ারের দিকে তাকালে মনে হবে মরুভূমির মাঝখানের খেজুর গাছ। আসলে খেজুর গাছ নয়, 1001 মিটার উঁচু একটা টাওয়ার। জোরে বলেন ঠিক কিনা? এরপরে চায়নাতে আছে সবচেয়ে বড় টাওয়ার, যেটা সাংহাই টাওয়ার। তাইওয়ানে একটা টাওয়ার ছিল, দি টাইপেডান 101, 101 তলা উঁচু। এরপরে কাবা ঘরের পাশে আছে, যারা হজ করে এসেছেন জানেন, দি মক্কা রয়্যাল ক্লক টাওয়ার, 120 তলা উঁচু। আমি যেখানে মালয়েশিয়াতে ডক্টরেট ডিগ্রি নিচ্ছি, ওখানে একটা আছে পেট্রোনাস টুইন টাওয়ার, বাট দ্য লোকাল পিপল দে কল ইট KLCC, কুয়ালালামপুর কনভেনশনাল সেন্টার। এইটা 88 তলা, এইটা 88 তলা। মাঝখানে 41st and 42nd ফ্লোরে একটা ব্রিজ আছে। এই ব্রিজ দিয়ে এই টাওয়ার থেকে ওই টাওয়ারের ভেতরে ঢোকা যায়। আচ্ছা বলেন তো, ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত দিবস আল্লাহ যখন পৃথিবীটারে ধরে একটা ঝাঁকুনি দিবে, ওই ঝাঁকুনির চোটে একটা টাওয়ারও কি থাকবে? জোরে বলেন থাকবে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ইযা রুজ্জাতিল আরদু রাজ্জান ওয়া বুসসা।